আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রার্থীরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো দেখুন আমি আজকে আরেকটা সার্কুলার নিয়ে আসলাম আপনাদের মাঝে, যেটি হলো ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের আন্ডারে যে হাসপাতালগুলো আছে সেগুলোতে নিয়োগ বিজ্ঞপ্তি। চলুন শুরু করা যাক। ইসলামী ব্যাংক ফাউন্ডেশন আইবিএফ পরিচালিত ইসলামী ব্যাংক হাসপাতাল ঢাকা, ইসলামী ব্যাংক হাসপাতাল আগ্রাবাদ, চট্টগ্রাম ইসলামী ব্যাংক হাসপাতাল, রাজশাহী ইসলামী ব্যাংক হাসপাতাল, খুলনা এবং ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশাল। এর নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে আপনার চট্টগ্রাম, খুলনা, রাজশাহী এবং ঢাকা বিভাগে নিয়োগ দেওয়া হবে। তো প্রথম পদটি হলো মেডিকেল অফিসার। এর জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে ইন্টার্নশিপ সম্পূর্ণ এমবিবিএস পাস। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের হালনাগাদ রেজিস্ট্রেশন থাকতে হবে। শুধুমাত্র আইসিইউ অথবা এনআইসিইউ প্রার্থীদের ক্ষেত্রে মেডিকেল অফিসার হিসেবে কমপক্ষে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স অনূর্ধ্ব 40, অর্থাৎ 40 পার করা যাবে না, 40-এর নিচে থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। তো এদের জন্য বেতন দেওয়া হবে আপনার ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে 39,000 টাকা সর্বসাকুল্যে, মানে সর্বসাকুল্যে 39, এর বেশি হবে না। এবং রাজশাহী, খুলনা, বরিশাল এই 3 জায়গায় 34,000 টাকা সর্বসাকুল্যে। তো দ্বিতীয় পদটি হলো কম্পিউটার অপারেটর। এর জন্য লাগবে স্নাতক বা সমমান পাস। হ্যাঁ, ডায়াগনস্টিক ল্যাব বা ল্যাবরেটরিতে আলট্রাসোনোগ্রাম, ইকো, এক্স-রে, এন্ডোস্কোপি ও কোলোনোস্কোপি কম্পোজিং এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স অনূর্ধ্ব 32। এর জন্য ঢাকা, চট্টগ্রাম 20,500 টাকা এবং রাজশাহী, খুলনা, বরিশালে 19,000 টাকা। তৃতীয় পদটি হলো সহকারী সেলসম্যান ড্রাগ। এখানে শুধু পুরুষ আবেদন করতে পারবেন। এর জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি বা সমমান পাস, ফার্মেসিতে সি গ্রেড কোর্স সম্পন্ন। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের হালনাগাদ রেজিস্ট্রেশন থাকতে হবে। সহকারী সেলসম্যান ড্রাগ হিসেবে কমপক্ষে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে কিন্তু অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে, এটা বলে দিয়েছে। হ্যাঁ, বয়স অনূর্ধ্ব 35। এর জন্য ঢাকা, চট্টগ্রামে 18,500 টাকা এবং রাজশাহী, খুলনা, বরিশালে 17,500 টাকা। পরবর্তী পদটি হলো সিকিউরিটি গার্ড, পুরুষ। এর জন্য আপনাদের লাগবে এসএসসি বা সমমান পাস এবং আনসার ভিডিপি প্রশিক্ষণ সার্টিফিকেটধারী। উচ্চতা কমপক্ষে 5 ফিট 4 ইঞ্চি, বুকের মাপ 32 থেকে 34 ইঞ্চি, বয়স অনূর্ধ্ব 32। পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর সাবেক জনবল এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। তো দেখুন, তাদের বেতন দেওয়া হবে ঢাকা এবং চট্টগ্রামে 17,000 টাকা এবং রাজশাহী, খুলনা, বরিশালে 15,500 টাকা। এবং সর্বশেষ পদ হলো ক্লিনার। এর জন্য এসএসসি বা সমমান পাস, সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স অনূর্ধ্ব 32। ঢাকা, চট্টগ্রামে 17,000 টাকা এবং রাজশাহী, খুলনা, বরিশালে 15,500 টাকা। তো এই ছিল পদগুলো এবং তাদের বেতন। এবং অন্যান্য শর্তাবলীগুলো হলো, কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। অর্থাৎ আবেদন করার পরে তারা প্রাথমিকভাবে বাছাই করবে, তাদেরই লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎ করা হবে। সকল পদের জন্য এই ওয়েবসাইটে www.ibfbd.org ওয়েবসাইটে ক্যারিয়ারে প্রবেশ করে আপনাদের পাসপোর্ট সাইজের সদ্য তোলা অফিসিয়াল ছবি এবং স্বাক্ষর স্ক্যান করে অনলাইনে আবেদন করতে হবে। প্রার্থীর বয়স আবেদনের শেষ তারিখ 1/1/26 অনুযায়ী গণনা করা হবে। তো আবেদনের শেষ তারিখ হচ্ছে 1/1/26। এখানে আরেকটি বিষয়, সেটি হলো উল্লেখিত সকল পদে চুক্তিভিত্তিক বা অস্থায়ী নিয়োগ প্রদান করা হবে। এটা কিন্তু পার্মানেন্ট না, চুক্তিভিত্তিক ভাবে নিয়োগ দেওয়া হবে। আর প্রতিষ্ঠানের নিয়ম নীতি অনুযায়ী আলোচনা সাপেক্ষে বেতন ভাতা প্রদান করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ঢাকা অথবা ঢাকার বাহিরে যেকোনো হাসপাতালে নিয়োগ প্রদান করা হতে পারে এবং চাকরি বদলিযোগ্য হিসেবে বিবেচিত হবে। আইবিএফ ও আইবিএফ পরিচালিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অর্থাৎ যারা অলরেডি জব করতেছে তাদেরকে কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে, তারা এখানে আবেদন করবে না। কর্তৃপক্ষ কারণ দর্শানোর ব্যতিরেকে বিজ্ঞপ্তির যে কোনো শর্ত বা বাতিল বা শিথিল করার ক্ষমতা রাখে। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। তো এই ছিল আজকের সার্কুলারটি। আপনার যদি কারো আবেদন করার ইচ্ছা থাকে তাহলে করে নিতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।